ভারত অলরেডি বুঝে গেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশ তাদেরকে অলরেডি বয়কট করা শুরু করেছে, সামনেও করবে। যার ভয়ে, যার আতঙ্কে মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই আইপিএলকে আমাদের বয়কট করা উচিত। আমি এটাকে সমর্থন করছি। আমাদের যথেষ্ট পরিমাণ ভালো ভালো প্লেয়ার আছে, আমরা আমাদের খেলা দেখব, শুধু ভারতকে বয়কট করে দেবো। সারা বিশ্বে অনেক জায়গায় খেলা আছে, আমরা তাদের খেলা দেখবো। ভারতকে কেন আমাদের দেখতে হবে? তারা তাকে প্লেয়ার হিসেবে ট্রিট না করে তাকে বাঙালি হিসেবে ট্রিট করেছে এবং তাকে বাদ দিয়েছে। এই জিনিসটা আসলে আমাদের জন্য যেরকম লজ্জাজনক, তেমনি আমাদের জন্য কষ্টেরও। এবং আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে যদি বলি যে অবশ্যই বাংলাদেশের সাথে যে বিষয়টা হয়েছে, যে আচরণটা ভারত করেছে, এটা তারা যথেষ্ট খারাপ আচরণ করেছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই আইপিএলকে আমাদের বয়কট করা উচিত। আমি এটাকে সমর্থন করছি। ক্রিকেট শ্রীলঙ্কায় যদি ম্যাচগুলো পালানো যায়, আর যদি সেটাও না হয় তাহলে বয়কট করা উচিত। ভারত অলরেডি বুঝে গেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশ তাদেরকে অলরেডি বয়কট করা শুরু করেছে, সামনেও করবে। যার ভয়ে, যার আতঙ্কে মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়েছে। এটা আমাদের জন্য সম্মানের। আমি বলবো আমাদের যে অবস্থান ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেটা সুস্পষ্ট হয়ে গেছে ভারতে। যে তারা যে আমাদের উপর অ্যাটাক করবে, সেই সাহস এখন আর তাদের নেই। ক্রিকেট একটা বিনোদনের মাধ্যম, একটা সাংস্কৃতিক অঙ্গন। যে এখান থেকে ক্রিকেট খেলছে প্লেয়াররা বিভিন্ন দেশে, সেটা নিয়ে আমরা সারা বিশ্ব আনন্দে মাতামাতি করতেছি। এখন ইন্ডিয়া যদি চায় যে না, বাংলাদেশকে দেখাবে না, আমাদের অত বেশি আগ্রহ নেই যে ইন্ডিয়ার খেলা দেখতে হবে। আমাদের যথেষ্ট পরিমাণ ভালো ভালো প্লেয়ার আছে, আমরা আমাদের খেলা দেখব, শুধু ভারতকে বয়কট করে দেবো। সারা বিশ্বে অনেক জায়গায় খেলা আছে, আমরা তাদের খেলা দেখবো। ভারতকে কেন আমাদের দেখতে হবে? আমরা বিনোদন জগৎ থেকে তাদেরকে পছন্দ করি, তাদের খেলা ভালো লাগে। তার মানে তো এই না যে তাদের আগ্রাসনকে মেনে নিতে হবে, তাদের আগ্রাসন মেনে তাদের খেলা আমাদের দেখতে হবে। দরকার নেই, তাদের খেলা আমাদের কোনো আগ্রহও নেই। যদি মনে হয় যে আমাদের প্লেয়াররা বিন্দু পরিমাণ বিপদে পড়তে পারে ইন্ডিয়া, যে আমরা বলবো, আপামার জনতাই বলবো যে আমাদের প্লেয়ার ইন্ডিয়া যা খেলবে না, প্রয়োজন হয় ভেন্যু চেঞ্জ করবে। একটা দেশে তো ভেন্যু থাকে না, কয়েকটা রাষ্ট্রের মধ্যে ভেন্যু ঠিক করে তারপরে খেলা হয়। আমাদের প্লেয়াররা ইন্ডিয়া যাবে না, তাহলে সেই ক্ষেত্রে তারা যদি আমাদের প্রপার নিরাপত্তা নিতে পারে আমার দেশের প্লেয়ারকে, তবে আমাদের প্লেয়ার যাবে। আমাদের এক একটা প্লেয়ার এক একটা সম্পদ। আমাদের প্লেয়ারদের জীবনের মূল্য আছে, তাদের খেলাধুলার মূল্য আছে। আমরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান করি, তাদেরকে আমরা মূল্যবান মনে করি। সেইখানে তাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় দিয়ে দেবো, সেটা অসম্ভব।